আসুক জামাতেই আসুক, জামাত আপনার মনের কথা। মনের কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের জরিপ পর্ব 2 নম্বর পর্বে আমরা এসেছি বেলকুচি উপজেলা সিরাজগঞ্জ জেলার আদাসাকি গ্রামে, দেলুয়াকান্দি গ্রামে। আমরা দেখতে চাচ্ছি যে এলাকাবাসীর মন মাইন্ড, অর্থাৎ এই আমাদের এই বাংলাদেশ আগামীতে একটা দুর্নীতিমুক্ত এবং সমৃদ্ধশালী একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তো আগামীতে তো জাতীয় সংসদ নির্বাচন, তো সেই নির্বাচনকে সামনে রেখে কোন দল ক্ষমতায় আসলে এই দেশটা নিরাপদ থাকবে, দেশের মানুষ নিরাপদ থাকবে, আপনি মনে করেন যে কোন দলটা আসলে ভালো থাকবে মানুষ? আপনার মনের কথা আপনি বলেন। আসুক জামাতেই আসুক, জামাত আপনার মনের কথা। মনের কথা। তো আপনি যদি জামাত চান তাহলে জামাতকে যদি ভোট দিতে হয় দিবেন তো? ভোট তো দেয় নাই গো, ভোটকে নষ্ট হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। তাহলে চান আপনি যে জামাত ইসলামে আসুক। ধন্যবাদ কাকা। প্রধানের কাছে আসছি, তো ওনার কথা শুনবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশটা নিরাপদ থাকবে, দুর্নীতিমুক্ত হবে, মানুষের অধিকার ফিরে পাবে। তো আপনি কাকে মনে করেন? ইনশাল্লাহ আমরা তো বাংলাদেশে সব দলেরই প্রক্রিয়া দেখলাম, এখন একবার যাই জামাত দেখি এরা কিভাবে দেশ পরিচালনা করে। হ্যাঁ ইনশাল্লাহ দিব। আসসালামু আলাইকুম। আমরা এসেছি বেলকুচি উপজেলার এটা দুর্গা কি যেন এটা দেলুয়াকান্দিতে আসছি। তো এখানে আলু খেতে আলু তুলতেছে। বেলকুচিতে একটা বিরল, কারণ সিরাজগঞ্জ জেলায় আলু আবাদ খুব কম হয়। আলু হয় হচ্ছে বগুড়া এদিকে রংপুর দিয়ে, সেক্ষেত্রে বগুড়া জেলায় আলু আবাদ খুব সুন্দর। তো আমরা দেখতে আসলাম এবং যারা কাজ করতেছে তাদের দু একটা কথা শুনবো। দু একটা কথা বলবেন তো ইনশাল্লাহ? তো আমার প্রিয় ওই শ্রমিক ভাই কাজ করতেছে, উনি কৃষক ভাই। তো আপনার কাছে একটা মন্তব্য জানতে চাই যে আগামী বা জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা একটা সুন্দর, কৃষকরা যেন তাদের অধিকার ফিরে পায়, মানুষ যেন মানুষের অধিকার ফিরে পায়, এটাকে সামনে রেখে তো আগামীতে কারা ক্ষমতায় আসলে এই দেশটা ভালো চলবে? যেমন অনেকগুলো দল আছে, জাতীয় পার্টি, জামাত, বিএনপি। তো আপনি মনে করেন যে কোন দলটা আসলে মানুষ ভালো থাকবে এবং মানুষের অধিকার ফিরে পাবে? একটু যদি সংক্ষেপে বলতেন। কোন দলের কথা বলবো? দল বলতে গেলে যে দেশ ভালো চালাইবো। জি জি জি। নাকি তারপরে মানে দলের ভিতর অনেকগুলো নাকি পার্থক্য প্রয়োজন? জি অবশ্যই, যে ভালো চালাবে সেই। কিন্তু কারণ কোন দেশকে দেশের টাকা পয়সা লুটপাট করে চুরি করে নিয়ে যাবে এমন দলকে ক্ষমতা আমরা দেখতে চাই না, রাইট? তো সেই আপনার তারপরে একটু মানে এই কোন দলকে দেখে মনে হয় যেন এরা গেলে ভালো থাকবে মানুষ? সবাই তো একবার গেছে। জি জি জি। জামাতও গেছে, নাকি বিএনপিও গেছে, আওয়ামী লীগও গেছে, জামাত যায় না এই পর্যন্ত। দেখা যাক সামনে জামাত যায় ইনশাল্লাহ, জামাতের কি অবস্থান হয়। ও জি, মানে সামনে জামাত গেলে আশা করা যায় আর কি, তারা ইসলামী দল হিসেবে তাদের মানে একটা পরীক্ষা হওয়া যাবে যে তারা কি দেশকে কি করবে, দেশের নিয়ে কি করতে পারে না পারে। সেই ক্ষেত্রে সমর্থন করার যদি ভোট দিতে হয় দিবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ সমর্থন হয়ে দিব। ইনশাল্লাহ ইনশাল্লাহ, শুক্রিয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আসলাম আরেক ভাইয়ের কাছে, উনিও আলুর কাজ করতেছে, সুন্দর, খুব ভালো আলু হয়েছে, শুক্রিয়া, আমরা ধন্যবাদ জানাই। তো ভাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ একটা সমৃদ্ধশালী দেশ, এই দেশটাকে সুন্দর করার জন্য আপনারা কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী সবাই যাতে সবার অধিকার পায়, দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার জন্য, মানুষের অধিকার ফিরে পাবে এমন একটা দেশ গড়ার জন্যে কোন দল গেলে আপনি মনে করেন যে না দেশের মানুষ ভালো থাকবে? আপনার মনের কথা বলবেন, কোনো ভয়ভীতি না রেখে। না, ভয়ভীতি নাই। এখন যে দেশ ভালো চালাবে তাকেই ইনশাল্লাহ সাপোর্ট করবো। আওয়ামী লীগ, বিএনপি দু দলই তো ক্ষমতায় গেছে এবং তারা তাদের মতন দেশ চালাইছে, কিন্তু দেশের দেশের কোনো উন্নতি করতে পারে না বা মানুষের চাহিদা পূরণ করতে পারে না। এখন ইনশাল্লাহ এখন জামাত হোক আর ইসলামী দল হোক, এখন যে করবে ইনশাল্লাহ তাকে আমরা বলবো। যে মানে ইসলামী দলগুলাকে একটা দেখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে ভোট দিবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ দেবো। ইনশাল্লাহ, ধন্যবাদ ভাই, শুক্রিয়া। আল্লাহ আপনাদের কাজে বরকত দিক, দোয়া করি। তো ধন্যবাদ। আসসালাম। আমরা আসছি একটু জরিপ করার জন্য, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা একটু কথা শুনতে চাই। তো আগামীতে নির্বাচনকে সামনে রেখে তো আমরা সকলেই মনে করতেছি এবং চাচ্ছি যে আগামী বাংলাদেশটা সুন্দর একটা দেশ হোক। সেই সুন্দর দেশ গড়ার জন্য আগামীতে কোন দল ক্ষমতা আসলে আপনি মনে করেন যে দেশটা শান্তিতে চলবে, ভালো চলবে? মনের কথা আর কি, কোনো ভয়ের ভীতি না রেখে বলেন। আমরা তো
অন্য দল করি এখন সমস্যা নাই, আপনার মনের কথা। আপনি আওয়ামী লীগ বলতে পারেন, জাতীয় পার্টি, যেটাই করেন। আমি আওয়ামী লীগই করি ও আওয়ামী লীগ করেন, তো আপনার মনে হয় যে না আওয়ামী লীগ ছিল, আবার তারা আসলে ভালো হবে। এরকম কই না যেটাই সেটাই ভালো। সমস্যা নেই, ধর আপনার মনের কথা, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ এখন আসবো কিনা তাদের দল করে হাঁটতেছি না। আসবো। জি, কিন্তু আপনি আওয়ামী লীগ ভালোবাসেন। আমি আওয়ামী লীগের ভাই একটু একটু যদি বলতে। আমরা জরিপের সূত্র ধরে আরেকজন মুরব্বীর কাছে আসছি। আমরা জানতে চাচ্ছি যে আগামীর এই বাংলাদেশ, আমরা চাই যে বাংলাদেশটা দুর্নীতি মুক্ত হোক, মানুষ মানুষের অধিকার ফিরে পাক, একটা সুন্দর সমৃদ্ধশালী দেশ হোক। তো একটা সুন্দর দেশ গড়ার জন্য আগামীতে কোন দল ক্ষমতায় আসলে এই দেশ নিরাপদ থাকবে, দেশের মানুষ মানুষের অধিকার পাবে, আপনি মনে করেন যে কোন দল আসলে মানুষ নিরাপদ হবে? একটু আপনার মনের কথা। সমস্যা নেই, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, কোন দল? আমরা তো দল করি না, তারপরে কাজ মনে করি। করেন। আর মনে করেন যে বিএনপি আসবার পারে, জামাত আসবার পারে। তারপরে আপনার মনে হয় যে না জামাত আসলে ভালো হবে না বিএনপি আসলে ভালো হবে? একটু সমস্যা নেই, হিসাবে তো জামাত আসলেই তো ভালো হয়। জামাত আসলে ভালো। তো যদি ভোট দিতে হয় জামাতকে ভোট দিবেন তো? ইনশাল্লাহ, অবশ্যই। ইনশাআল্লাহ। শুকরিয়া, ধন্যবাদ কাকা, কষ্ট দেওয়া।